প্রথমে সবাইকে আমি নমস্কার জানাই, আমার মিডিয়া ফ্রেন্ডসদেরকে যারা এই চরম রোদের মধ্যেও আমাদের এই প্রোগ্রামকে সাধারণ মানুষের কাছে এবং দেশের সর্বস্তরে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়ে আপনারা এসছেন, আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। আজকে দেখছেন যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছাত্রদের সাথে ডাক্তারবাবুরাও আজকে র্যালি করছেন কিছু ন্যায়সঙ্গত দাবি নিয়ে। কি সেই দাবি আপনারা দেখেছেন কিছুদিন আগে, অনেকেই জানেন, এখনও হয়তো অনেকে জানেন না, কারণ কিছুদিন আগেই জাতীয় চিকিৎসক দিবস হয়ে গেছে। সেই দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা একটা বিল নিয়ে এসছেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যেটা ছিল ইন্ডিয়ান পেনাল কোড 304A অনুযায়ী। আগে কোনো চিকিৎসায়, কোনো অপারেশনে, কোনো সার্জিক্যাল প্রসিডিওরে কোনো পেশেন্ট যদি এক্সপায়ার করতো, তাহলে কমপ্লেন হলে সেই কমপ্লেনের এনকোয়ারি হতো এবং সেই এনকোয়ারির হেডে থাকতো স্টেট মেডিকেল কাউন্সিল এবং স্টেটের রিপ্রেজেন্টেটিভ, এবং তারপর সেই এনকোয়ারি হওয়ার পরে যদি সেই ডাক্তারবাবু দোষী সাব্যস্ত হতেন, প্রমাণিত হতেন, তাহলে তিনি পানিশ হতেন। কি সেই পানিশ ছিল? 2 বছর ইমপ্রিজনমেন্ট অ্যালং উইথ ফাইন। হঠাৎ করেই জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের উপযুক্ত মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতার 106/1 ধারা অনুযায়ী 304A আইপিসিকে আমূল পরিবর্তন করেছেন। কি করেছেন? যে এখন থেকে চিকিৎসায় কোনো পেশেন্ট যদি মারা যায় ডিউরিং সার্জারি অর আফটার সার্জারি, তাহলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ক্রিমিনাল নেগলিজেন্স। এখন ক্রিমিনাল নেগলিজেন্স আপনারা সবাই জানেন, দ্যাট ইজ আ নন বেলেবল অফেন্স। তাহলে কী করবে? প্রথমেই সেই ডাক্তারবাবুকে তারা কাস্টডিতে নিয়ে নেবে, অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করার পরে তারপরে সেটা নিয়ে এনকোয়ারি হবে, তার প্রসিডিংস হবে, এবং প্রমাণিত হলে তখন তার পানিশমেন্ট হবে, ইমপ্রিজনমেন্ট হবে, ফাইন হবে। কিন্তু তার আগেই লাইক আমার যে প্রিয় ছাত্র ওয়াসিফ, যে এখানকার ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, সে বলল আপনাদের যে লাইক রেপ কেসের আসামির মতন ডাক্তার, কারণ রেপ কেসে কি হয়, একজন কাউকে সাসপেক্ট করলো, তাকে ধরে নিল, দ্যাট ইজ আ ক্রিমিনাল নেগলিজেন্স। তাই চিকিৎসা করতে গিয়ে মারা যাওয়াটা কখনোই কাম্য নয়। কোনো ডাক্তারবাবু চিকিৎসা করতে গিয়ে কোনো পেশেন্টকে মারতে যান না, মারার জন্য কোনো চিকিৎসা করতে যান না। কোনো ডাক্তারবাবু মারার জন্য কোনো চিকিৎসা করতে যান না, কোনো সার্জারি করতে যান না, কোনো অপারেশন করতে গিয়ে মারবো বলে এই ইন্টেনশান নিয়ে কোনো ওটি করা হয় না বা কোনো ট্রিটমেন্ট করা হয় না। এটা সবাই জানেন, যারা ইমপ্লিমেন্ট করেছেন তারাও জানেন। তাহলে আমরা কি মনে করব? আমরা মনে করি যে এই আইনের ফলে এইরকম একটা সংশোধনী বিল আনার জন্য তারা চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্কের আগামী দিনে আরও অবনতি ঘটাবেন। এবং আমাদের মতন প্রত্যন্ত জেলার, আমি এই জেলার বাসিন্দা, আমি এই গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি জানি এখানকার মানুষের ইকোনমিক কন্ডিশন, যে ওটি 10,000, 15,000, 20,000-এ কমপ্লিকেটেড মাদার, এক্লাম্পটিক মাদার, কমপ্লিকেটেড সার্জারি, আমাদের এখানে সার্জারির এইচওডি স্যার আছেন, গাইনির এইচওডি ম্যাম আছেন, এখানে প্রচুর বড় বড় অপারেশন। আগে আমরা মহকুমা হাসপাতাল থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেডিকেল কলেজ হয়েছে, যেটা মফস্বল উন্নয়নের একটা অন্যতম ফলক। সেই রকম জায়গায় দাঁড়িয়ে অনেক কমপ্লিকেটেড সার্জারি তারা করেন। আগামী দিনে এরকম একটা আইনের খাড়া যদি সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে তারা করতে পারবেন না। কি বলবেন? না, আমাদের এখানে সম্ভব নয়। কে জেল খাটতে যাবে? কে জেল খাটতে যাবে? কেউ জেল খাটতে যাবে না। ডাক্তারি করতে এসছে বলে কেউ জেল খাটতে আসেনি। তখন কি হবে? পেশেন্ট পার্টি ভাববে, রোগীর আত্মীয়রা ভাববে যে ডাক্তারবাবুরা ইচ্ছা করে সব আমাদের সার্ভিস দিচ্ছে না। ডাক্তারবাবুরা কি করবেন? হায়ার সেন্টারে রেফার করবেন। তার মানেই তোমরা যাবে কোথায়? কর্পোরেট হাসপাতাল। কর্পোরেট হাসপাতালে তোমাকে এই আইনের ভয় দেখিয়ে যে তুমি মৃত্যু হতে পারে, দেখেছো তো ওখানে মৃত্যু হতে পারে বলেই রামপুরহাটে করতে পারেনি, সিউড়িতে করতে পারেনি, জলপাইগুড়িতে করতে পারেনি বলেই তুমি কলকাতা এসছো। তাহলে এই দেখো আমার এইচডিইউ, এই দেখো আমার আইটিইউ, তুমি আগে 5 লাখ টাকা ডিপোজিট করো। তাহলে যে অপারেশন 15,000, 20,000, 25,000-এ মানুষ করতে পারছিল, এরকম একটা আইনে সেই মানুষগুলো, সেই প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষগুলো সমস্যায় পড়ে যাবে। তারা বিনা চিকিৎসায় তাদের রোগ আরও বাড়বে, হয়তো বিনা চিকিৎসায় পড়ে। তাই আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট ডাক্তার সুদীপ্ত রায় এবং ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সুশান্ত রায়ের উদ্যোগে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গতকাল থেকে শুরু হয়েছে। আমরা এই আইনের, এই যে বিল এনেছেন, এই বিলের আমরা সর্বাত্মক প্রতিবাদ আন্দোলন শুরু করেছি।
আমরা চাই এর মডিফিকেশন, নতুন করে অ্যামেন্ডমেন্ট, নতুন করে করিজেন্ডাম কোনো আইন পাস হোক। যতক্ষণ না আমরা এটা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আগামী দিনে স্টুডেন্টরা শুরু করেছে, আগামী দিনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সর্বভারতীয় স্তরে এই আন্দোলন হবে এবং আমরা আজকে কলেজের মধ্যে র্যালি করব। র্যালি করে আমরা একাডেমিক বিল্ডিংয়ের নিচে বসবো। প্রিন্সিপাল ম্যাডাম আছেন, উনিও আমাদের সাথে জয়েন করবেন। আমাদের আরও ফ্যাকাল্টি স্যাররা আছেন, তারাও কিছু বলবেন এবং তারপরে আগামী দিনে আমরা বাইরে র্যালি করব, আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নারিং করব, আমরা কলকাতা শহরে মিছিল করব। গোটা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে যতক্ষণ অবধি না এই আইন প্রত্যাহার করা হচ্ছে। আজকে এই আন্দোলনের জেরে কি কোনো ওয়ার্ডের চিকিৎসা? না, আমাদের হাসপাতালে এখনও অবধি কোনো পরিষেবা ব্যাহত হয়নি। সমস্ত রকম সার্ভিস, আউটডোর এবং এমার্জেন্সি পরিষেবা, অপারেশন সমস্ত অব্যাহত রেখেই আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন শুরু করেছি।